গুড আফটারনুন। ব্যাঙ্গালোরের সংসারের স্বপ্না তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আজকে এসেছি ঢাকুরিয়া কালীবাড়িতে। এই কালীবাড়ি অনেকেরই জানা, আবার অনেকে জানে না। এই কালীবাড়ির মা কিন্তু ডাকাত দ্বারা প্রতিষ্ঠিত। এখানটা আগে ডাকাতরা বাস করতো, মানে তাদের দ্বারাই প্রতিষ্ঠিত। এই জগন্নাথের মন্দিরটা না আগে ছিল না, এটা নতুন হয়েছে। আর দেখো কি সুন্দর। চলো ভেতরে যাই, এনারাই বললেন পুরো ব্লগিংটা করতে। আর প্রথমেই আছে ভগবান শিব। আর খুব সুন্দর লাগে, এখানে সব কিছু অনুষ্ঠান হয়, পালন করা হয়। তারপরে আছেন মা, দেখো ঢাকুরিয়া মা, দেখো কি ছোট্ট মা, কি সুন্দর না। আর এর সমস্ত গল্প তোমাদের বলবো, এখানকারই একজন পুরোহিত বলবেন, সেটা ব্লগটা তাহলে পুরোটা দেখতে হবে। পুরোটা দেখো, শেষের দিকে আছে কবে প্রতিষ্ঠিত, কারা প্রতিষ্ঠা করেছেন, সব কিছু। আর এখানে আছেন ভগবান শিবের একটা মূর্তি। আর খুব সুন্দর এই জায়গাটা। তারপর অনেক সর্ব দেবদেবীর পীঠস্থান এই ঢাকুরিয়া কালীবাড়ি। চলো, এটা হচ্ছে নাট মন্দির। এখানে কীর্তন হয়, বিভিন্ন কিছু অনুষ্ঠানও হয়, ঠাকুরের যত কিছু অনুষ্ঠান সব এখানে হয়। আর দেখো উল্টো দিকে আছে রাম সীতা লক্ষণ। বললাম না, এটা সমস্ত দেবদেবীর পীঠস্থান। সব দেবদেবী, হিন্দু যত দেবদেবী আছে সব দেবদেবীর এখানে পূজা অর্চনা হয়। উল্টো দিকেই আছে রাধাকৃষ্ণ, দেখো কি সুন্দর লাগছে। জানি না কতটা ভালোভাবে দেখাতে পারছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই সমস্ত বিভিন্ন দেবদেবীর এখানে প্রতিকৃতি এখানে রাখা আছে। আর পুরো ওয়ালটা জুড়ে খুব ভালো লাগছে দেখতে। আমি এখানে আগে ছেলেকে পড়াতে নিয়ে আসতাম, এটা খুব শান্তির জায়গা। সবাই এখানে এসে বসে, আর সমস্ত রকম অনুষ্ঠান হয়, প্রসাদ পায়, সব কিছু। আর এখানেও আছে, দেখো এখানে লোকনাথ বাবা রয়েছেন। আর এখানে আরেক দেবী, মনে হচ্ছে অন্নপূর্ণা, দূর থেকে অতটা বুঝতে পারছি না। আর এনারা হচ্ছেন এই মন্দিরের মানে পরবর্তীকালে এনারা এই মন্দিরের সমস্ত কিছু করেছিলেন আর কি, গুরুমা আর গুরুদেব, এখানে সেটাই বলা হয়। আর অনেকে এখানে খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা, আর এত সুন্দর মন্দির, বহু পুরনো এই মন্দির। আর ঢাকুরিয়া কিন্তু আগে ছিল ডাকাতদের আখড়া। ওরা এই ছোট্ট কালীমার প্রতিষ্ঠা করেন এবং সেখানে ওরা প্রণাম করেই ডাকাতি করতে যেত। এখানেও অনেক দেবদেবী রয়েছেন। আর চলো এবার একটু বাইরে যাই। বাইরে অনেক রকমের পাথরের ফলক দেয় তার বাবা মার উদ্দেশ্যে, সেইগুলো সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে অফিস ঘর। আর সেইগুলো দেখো, প্রচুর মানুষ ফলক দিয়ে গেছেন। আর এটা হচ্ছে অফিস ঘর, এখান থেকে কুপন কেটে ভোগের সময় সবকিছু হয়। আর আচ্ছা, ওরা আর একটা জায়গায় আমাকে নিয়ে গেল, এখানে হচ্ছে গৌরনিতাই। আর মোটামুটি সেটাও রয়েছে, তারও প্রতিকৃতি রয়েছে। অনেক দিনের পুরনো এই ঢাকুরিয়া কালীবাড়ি। আর আগে কিন্তু আমরা খুব আসতাম, আর প্রতিটা অনুষ্ঠানে অবশ্য আমি আসতে পারিনি, কারণ অনেকটা দূরে থাকি, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান এখানে পালিত হয়। এবার শোনো এই ঢাকুরিয়া কালীবাড়ি সম্পর্কে কিছু তো একটু সরুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন একটু, কত সালে তৈরি হয়েছিল? আমাদের শীতলাতলা কালীবাড়ি, ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি। আচ্ছা, 1955 সালে। আচ্ছা। আর ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি প্রতিষ্ঠিত হয় 1962 সালে। 1905 সালে? 62। আচ্ছা আচ্ছা। 1955 থেকে ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি, শীতলাতলা বাড়ি। আচ্ছা। আর 1962 থেকে ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই থেকে প্রতিষ্ঠা, এদের প্রতিষ্ঠাটা এখন সবাই গত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং তার উত্তর সূরীরা তারাও আছে না, ট্রাস্টি বোর্ডে আছেন সবাই। আচ্ছা। আর এই সমস্ত বিদ্রোহ যেকোনো সব দাতাদের এখানে প্রতিষ্ঠিত। আচ্ছা। সব প্রতিষ্ঠিতের নাম লেখা যাচ্ছে। আচ্ছা। আর আমাদের এখানে পঞ্জিকা মতানুসারে সমস্ত ক্রিয়া কার্যাদি থেকে আরম্ভ করে সমস্ত পূজা অর্চনা হয়, ক্রিয়া মানে যাকে বলে শ্রাদ্ধ শান্তি সব কিছুই হয়। এই জন্য বলে ক্রিয়া কার্য। আচ্ছা, ফলোয়ারিনী কালী পুজো আসছে, সেগুলো সব এখানে হয়? সমস্ত আমাদের কালী পূজা থেকে বাসন্তী পুজো, জগদ্ধাত্রী পুজো সব হয়। আমাদের কি বলে দিলাম, পঞ্জিকা মোতাবেকের যত পূজা আছে সমস্ত ঢাকুরিয়া শীতলাতলা কালীবাড়ি। তার থেকে প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের পৌষ মাস সংক্রান্তিতে বিশেষ অনুষ্ঠান গীতা মহাযজ্ঞ। পুরুষের পূজা হয়, গীতা মহাযজ্ঞ হয়। এবং এই মা দক্ষিণা কালীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ওই দিন হয়েছিলেন। এবং তার
প্রতিষ্ঠা বার্ষিকী পুজো হয় এবং আচ্ছা বিভিন্ন মেলাও বসে। আচ্ছা আর সে সমস্ত কিছু ওখানে গান বাজনা থেকে সব কিছু নাট্য অনুষ্ঠান। আচ্ছা 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 আর নিত্যদিন আমাদের ভোগ হয়। আচ্ছা মাদেরকে সায়ং সন্ধ্যায় লুচি সবজি দেওয়া হয়। আচ্ছা আর অন্য ভোগ প্রতিদিন 11:45 নিবেদন করা হয়। ভোগারতি হয়, সকালবেলায় মঙ্গলার্চনা হয় আচ্ছা। এবং আরতি হয়। আর মাকে আমাদের 3বার শৃঙ্গার করতে হয়। আচ্ছা একবার সকাল 4টের সময়, আচ্ছা দুপুরবেলায় 11:45 ভোগ হওয়ার পরে, আচ্ছা। আবার রাত 9টার সময়। আচ্ছা আর নিত্যদিন ভক্তের সমাগম থাকে। আচ্ছা। এই মন্দিরটা সমস্ত ভক্তদের দানের উপরে এই মন্দির চলে। আচ্ছা যদি কোনো কেউ গিয়ে কিছু টাকা সংগ্রহ করে না, এই ভক্তদের আপনাদের আমাদের টাকা দিয়ে এই সমস্ত মন্দিরটা আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন ট্রাস্টি বোর্ড আচ্ছা। এবং সদস্য নির্বাচিত নারাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আশা করি পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো। আর আজকের মতন টাটা। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।